হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিলাম এবং হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি। এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর হাতার সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে আর একবার মিশিয়ে নিলাম। এরপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। এখানে হাফ কাপ সুজির জন্য আমাদের 1 কাপ জলের প্রয়োজন, তো সেই জন্য আমি 1 কাপ জলই দিয়েছি। তো দেখুন, এরপর হাফ কাপ পরিমাণে সুজিটা দেওয়ার পর এটাকে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, খুব সুন্দর একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে একটু ক্রমাগত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। খুব ভালো একটা মসৃণ মতো ডো যাতে রেডি হয়ে যায়। তো দেখুন, এটাকে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এটা এখন দেখুন রেডি হয়ে এসেছে। এটা ডো মতো হয়ে এসেছে। তো দেখুন, হাতে করে নিলে এটা একদম বোঝা যাচ্ছে পারফেক্ট মতো হয়ে গেছে। ওটাকে এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি সাইডে। এদিকে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে। রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আলুগুলো একে একে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেডি করে নিচ্ছি। আলুটাকে এইভাবে সেদ্ধ করা থাকলে রেসিপিটা তৈরি করতে খুবই সময় বেশি লাগবে না, একদম কম সময়ে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আলুটাকে এইভাবে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। গ্রেট করে নিলে এর মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, খুব ভালো মতো আলুর মিশ্রণটা রেডি করা যাবে। তো দেখুন, এরপর আমি আলু দুটোকে খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। এরপর এখানে একটা ছোট সাইজের গাজর নিয়ে নেব, একই সাথে গ্রেট করে নেব। গাজরটাকেও আমি আগে থেকে খোসাটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। তো তার আগে আমি দেখুন এখানে গ্রেটারটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপর গাজরটা নিয়ে এখানে এর সাথে একটু গ্রেট করে নিচ্ছি। তো একটা ছোট সাইজের গাজর নিয়েছি। গাজরটাকেও এইভাবে এই আলুর সাথে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। গাজরটা মিশিয়ে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। গাজরের মধ্যে একটু হালকা মিষ্টি ভাব থাকে এবং আলুর মধ্যেও একটু হালকা মিষ্টি ভাব থাকে, সেজন্য এটা একটু বেশ মিষ্টি মিষ্টিও লাগবে খেতে। তো আজকের রেসিপিটা বন্ধুরা খুবই কম মশলা দিয়ে রেডি করেছি, খুব বেশি মশলা লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, ওই সাথে এক টুকরো আদাকেও গ্রেট করে নিচ্ছি। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। তো দেখুন, এরপর আমি আদাটা গ্রেট করে নিলাম। এরপর কিছু মশলা আবারও এখানে দিয়ে দেবো। তো সবার আগে একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। ঝালটা আমি খুব কম ব্যবহার করি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটাকে আগে থেকে জিরেটা ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা জিরের গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন। ওই সাথে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, তবে কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনে পাতা দিলেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখানে আজ আর কোনো রকম মশলা দিচ্ছি না, ওই কসুরি মেথি দেওয়ার জন্য এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার থাকবে। তো দেখুন, এরপর আমি হাতে করে সমস্ত কিছু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও এটাকে স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন, এরপর আমি ক্রমাগত নাড়াচাড়া করে এটাকেও একটা বেশ ডো মতো করে রেডি করে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটাও একটা খুব মসৃণ মতো ডো রেডি করে নিলাম। এইভাবে যদি এই আলুর পুরটা রেডি করা হয় এর টেস্টটা ভীষণই ভালো লাগবে খেতে, এবং গাজর দেওয়ার জন্য এর টেস্টটা আবারও বেশি টেস্টি হবে। তো দেখুন, এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এদিকে যে সুজিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেই সুজিটা এখন ঠান্ডা হয়েছে কিছুটা, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এই অবস্থায় আমি হাতে করে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটাকেও একটা মসৃণ ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এভাবে এটাকে খুব ভালো করে মেখে রেডি করে নিচ্ছি। যেহেতু এর সাথে তেল দেওয়া আছে সেজন্য এটা মাখার সময় হাতে লেগে যাবে না, বা হাতে তেল মাখিয়ে এটাকে রেডি করারও কোনো প্রয়োজন নেই। যেহেতু 1 চা চামচ তেল দিয়েছি সেজন্য এই ডোটা রেডি করতে ভীষণই সুবিধা হবে। তো দেখুন, এখানে এটা বেশ নরম ডো মতো রেডি করে নিলাম। এরপর এখান থেকে বেশ কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি।
তো দেখুন এভাবে হাতে করে এটাকে আরেকটু লম্বা লম্বা করে এর কাছ থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, বেশ মিডিয়াম মতো কয়েকটা লেচি কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং রেসিপি ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে প্রত্যেকটাকে একটু এভাবে চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি। টিকিয়ার মতো করে আগে এগুলো রেডি করে নেব। তারপর দেখুন এগুলো সব রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে নেব আর এগুলোকে একটা বাটির শেপে রেডি করে নেব। তো দেখুন হাতে করে ওই জন্য নিয়ে নিচ্ছি, তারপর একটা বাটির শেপে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে দেখুন একটা বেশ বড় সাইজের বাটি মতো রেডি করে নিচ্ছি। একদম নিচের দিকটা একটু মোটা থাকবে এবং সাইডের অংশগুলো একটু পাতলা করে নিলে এটা একটা বেশ বড় সাইজের বাটির আকারে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এভাবে ওই যে আলুর পুরটা রেডি করেছি একদম ভর্তি করে এখানে বড় চামচের 1 চামচ পুর দিয়ে দিলাম। এরপর হাতে করে সাইডের অংশগুলো একটু উপর দিকে নিয়ে যাব এবং পুরটা মাঝের দিকে একটু আঙুলে করে চাপ দিয়ে এটাকে এভাবে স্প্রেস করে দিলে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিনারাগুলো উপর দিকে খুব সহজে উঠে আসবে এবং শেষের প্রান্তটা একটু এভাবে এর সাথে মুড়ে দিলে এটা পারফেক্ট মতো রেডি হয়ে যাবে। এটা একদমই খুলে যাবে না। তো ডোটা যেহেতু নরম আছে এটা রেডি করতে কোনো রকমের অসুবিধা হবে না। তো দেখুন এভাবে একটা এখানে রেডি করে নিয়েছি, এভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। তো দেখুন একটা এখানে রেডি করে নিয়েছি, এরপর হাতে করে এটাকে একটু চ্যাপটা চ্যাপটা একটু বড় করে রেডি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। এগুলো রেডি করতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো এখন দেখুন সবগুলোকে আগে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াতে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে, প্রায় হাফ কাপ পরিমাণে এখানে তেল দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে একে একে এই টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলো খুব বেশি একেবারে দেওয়া যাবে না, 5টা করে দেবো এবং দ্বিতীয়বারে আবার দুটো আছে সেগুলো দু ব্যাচে করে এগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আজকে এই আলু ও সুজির কচুরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। এইরকমভাবে রেডি করলে এটা ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং এগুলো বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, বড়োদেরও ভীষণই ভালো লাগবে। এগুলোকে আপনারা বিকেলে চায়ের সাথেও ট্রাই করতে পারেন, ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো এগুলো সমস্ত কিছু যেহেতু রান্না করাই আছে খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো খুব বেশি লালচে কালার করব না, এইভাবে একটু যখন উপরটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একে একে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর দ্বিতীয় ব্যাচে যে দুটো আছে সেগুলো একইভাবে এর সাথে ফ্রাই করে নেব। তো দেখুন এখানে 5টা প্রথমে ফ্রাই করে নিয়েছি। এভাবে ওই একই তেলে আবারও দুটো দিয়ে দিলাম, এগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো দেখুন এগুলোকে এরপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপর একই সাথে সমস্ত কিছু একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেবো। তো দেখুন এখন সবগুলোই ভাজা হয়ে গেছে, এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা একবার দেখুন কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই পুড়ে ভর্তি, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।